দাম বাড়ল সয়াবিন তেলের। আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসতে বললেন হাসনাত আব্দুল্লাহ। শেখ বশিরউদ্দিন পেলেন আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব। আদালতের মধ্যে পুলিশকে মারধরের অভিযোগ, বিএনপির 6 নেতাকর্মী আটক। অস্ত্র গুলিসহ ইউপি চেয়ারম্যান আটক। বিসিবিতে দুদকের অভিযান। ট্রাম্পের শুল্ক নীতি স্থগিত চেয়ে মার্কিন আদালতে মামলা। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 14 টাকা বেড়ে 189 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা তেলের লিটার 169 টাকা ও পাম অয়েলের লিটার নির্ধারণ করা হয়েছে 149 টাকা। মঙ্গলবার দুপুরে সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ সার্বিক বিষয়ে পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এর আগে গত রোববার সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা ও পাম তেলের দাম 12 টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সে নির্ধারিত দাম মেনে নেওয়ার কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় একদিন পরে একই দাম ঘোষণা করে সরকার। বাণিজ্য সচিবের কক্ষে ভোজ্য তেলের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার পর উপদেষ্টা বশিরউদ্দিন সাংবাদিকদের ব্রিফিং করে দাম বাড়ানোর কথা জানান। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে সম্প্রতি আওয়ামী লীগের ঝটিকা মিছিল হওয়ার প্রসঙ্গে টেনে দলটির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি আহ্বান জানান। হাসনাত বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছে, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। বাণিজ্য, বস্ত্র, পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিম্নরূপভাবে উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন পুনর্বণ্টন করেছেন। সে অনুযায়ী বাণিজ্য, বস্ত্র, পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন। এর ফলে প্রধান উপদেষ্টার হাতে থাকলো 5টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে থাকা 5টি মন্ত্রণালয় বা বিভাগ হল মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। পাবনায় আদালতের ভেতরে শুনানি চলাকালে ভিডিও ধারণ করতে বাধা দেওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির 6 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার আওয়াল কবির, সরোয়ার জাহান শিশির, দাসুরিয়া গ্রামের কালাম খান, এমএস কলোনি এলাকার রুবেল হোসেন, লোকশেড গাউসিয়া মসজিদ এলাকার সবুজ হোসেন এবং ভাড়ইমারি বাঁশেরবাদা গ্রামের জহুরুল ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, 2023 সালের 15 নভেম্বর ঈশ্বরদীতে তৎকালীন আওয়ামী লীগের সময় নাশকতার একটি মামলার শুনানি চলছিল। সেই মামলায় আটককৃতরা হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা চলা অবস্থায় তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করেন ওই সব নেতাকর্মীরা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের চাষড়া রায়পাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল সহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 1টার দিকে সদর উপজেলার চাষড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি হলেন সদর উপজেলার শঙ্করপুর ইসাক সড়কের হিরোজুল হকের ছেলে রাব্বিল হোসেন মানিক।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চাষড়া রায়পাড়া এলাকায় অস্ত্রের মহড়া চলছে। তার ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মানিককে গ্রেফতার করা হয়। সে সময় তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ড্রাইভার ও হেলপারের মরদেহ কেশবপুর এসে পৌঁছেছে। মঙ্গলবার দুপুরে তাদের মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। গাড়ির হেলপার ফয়সাল হোসেনের 2 বছর বয়সী একটি মেয়ে রয়েছে। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে ফয়সালের ভ্যান চালক বাবা। দুর্ঘটনায় তাদের মৃত্যুতে পাশাপাশি 2টি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য, একই দুর্ঘটনায় ট্রাক চালক উপজেলার হাবাসপোল গ্রামের সাহেব আলীর ছেলে ইদ্রিস আলীও মারা গেছেন। কুষ্টিয়ার দৌলতপুর মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে অস্ত্র গুলিসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুর 2:45টার দিকে বৈরাগীরচর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি 1 শুটার গান ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোর্শিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে 1 শুটার গান ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আগে দুর্নীতি দমন কমিশনের এমন অভিযান দেখা যায়নি। সোমবার হুট করেই বিসিবি কার্যালয়ে আসেন দুদকের 3 সদস্যের একটি দল। বিসিবি কার্যালয়ে গিয়ে তারা অনুসন্ধান কার্যক্রমে অংশ নেন। ওই সময় বিসিবির সভাপতি ফারুক আহমেদ না থাকলেও উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। দুদকের এই অভিযান পরিচালনা করেছেন 2 সহকারী পরিচালক আলামিন ও মাহমুদুল হাসান এবং পরিদর্শক খলিলুর রহমান। অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। তিনি জানান, বিভিন্ন ক্রিকেট লিগে বিশেষ করে 3rd ডিভিশন কোয়ালিফাইং পর্বে দল নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে একটি আইনি সহায়তামূলক সংগঠন। লিবার্টি জাস্টিস সেন্টার নামে ওই আইনি সহায়তা সংস্থা বলছে, ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতা অতিক্রম করেছেন। সংগঠনটি 5টি ছোট ব্যবসা প্রতিষ্ঠানের হয়ে এই মামলা করেছে। প্রতিষ্ঠানগুলো কেউ নিউ ইয়র্কে ওয়াইন ও স্পিরিট আমদানি করে, কেউ আবার ভার্জিনিয়ার শিক্ষামূলক কিট ও বাদ্যযন্ত্র তৈরি করে। তাদের দাবি, ট্রাম্পের শুল্ক নীতি তাদের ব্যবসাকে হুমকির মুখে ফেলেছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। প্রেমিকাকে সুটকেসে ভরে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল রুমে নিতে চেয়েছিলেন এক শিক্ষার্থী। ভেবেছিলেন সুটকেস দেখে কারো সন্দেহ হবে না, কিন্তু নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। রুমে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যান তাদের হাতে। ইতোমধ্যে অনলাইনে ভাইরাল ভিডিও। জানা গেছে ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ে। প্রেমিকাকে ছেলেদের হোস্টেলে নিয়ে যেতে চেয়েছিলেন সেই ছাত্র, কিন্তু ছেলেদের হোস্টেলে যাওয়ার অনুমতি নেই মেয়েদের। তাই নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিতে মাথা কাটিয়ে উপায় বের করেন। সুটকেসে ভরে প্রেমিকাকে হোস্টেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। যেমন ভাবা তেমন কাজ। প্রেমিকাকে সুটকেসে ভরে নিজের রুমের দিকে যাচ্ছিলেন, কিন্তু তখনই ধরে ফেলেন নিরাপত্তা কর্মীরা। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।